ওসামা ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার উপর সাওয়ার ছিলেন, যখন তার গায়ে একখানা ফাদাকি চাদর ছিল এবং তার পেছনে ওসামা বসেছিলেন। তিনি বদরের যুদ্ধের পূর্বে সাদ ইবনু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর শুশ্রূষা করার উদ্দেশ্যে হারিস ইবনু খাজরাজ গোত্রে অভিমুখে রওনা হচ্ছিলেন। তারা চলতে চলতে এক মজলিসের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। সেখানে আবদুল্লাহ ইবনু উবাই সালুল ছিল। এটা ছিল আবদুল্লাহ ইবনু উবাইয়ের প্রকাশ্যে ইসলাম গ্রহণের আগের ঘটনা। মজলিসটি ছিল মিশ্রিত। এতে ছিল মুসলিম, মুশরিক, মূর্তি পূজক ও ইহুদি। মুসলিমদের মধ্যে আবদুল্লাহ ইবনে রাওহা ছিলেন। সাওয়ারি চলার কারণে উড়ন্ত ধুলাবালি মজলিসে ঢুকে পড়েছিল। তখন ইবনু উবাই তার চাদর দিয়ে তার নাক ডেকে নিয়ে বলল, তোমরা আমাদের উপর ধুলি উড়িও না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালাম করলেন এবং সাওয়ারি থামিয়ে নামালেন। তারপর তিনি তাদের আল্লাহর দিকে দাওয়াত দিয়ে কুরআন পড়ে শোনালেন। তখন আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল তাকে বলল, হে ব্যক্তি, আপনি যা বলেছেন যদি তা ঠিক হয়ে থাকে তবে তার চেয়ে উত্তম কথা আর কিছুই নেই। তবে আপনি আমাদের মজলিস সমূহে এসে আমাদের কষ্ট দিবেন না। যে আপনার কাছে যাবে তাকে আপনি নসিহত করবেন। তখন আবদুল্লাহ ইবনে রাওয়া বললেন, না হে আল্লাহর রাসূল, আপনি আমাদের মজলিস সমূহে আসবেন, আমরা আপনার এই বক্তব্য পছন্দ করি। তখন মজলিসে মুসলিম, মুশরিক, ইহুদি পরস্পর গালমন্দ করতে লাগলো, এমনকি তাদের মধ্যে হাঙ্গামা হওয়ার জোগাড় হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিবৃত্ত করতে লাগলেন। অবশেষে তারা চুপ করল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাওয়ারের উপর সাওয়ার হয়ে রওনা হয়ে গেলেন এবং সাদ ইবনু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, আবু হুবাব অর্থাৎ আবদুল্লাহ ইবনু উবাই আমাকে যা বলেছে তা কি তুমি শুনোনি? সে এমন এমন কথা বলেছে। তখন সাদ ইবনু উবাইদা বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা আপনার প্রতি কুরবান, আপনি তাকে ক্ষমা করে দিন এবং তার কথা ছেড়ে দিন। সে সত্তার কসম যিনি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয় আল্লাহ তাআলার তরফ থেকে আপনার প্রতি হক এমন সময় অবতীর্ণ হয়েছে যখন এই শহরের অধিবাসীরা পরস্পর পরামর্শ করে স্থির করেছিল যে তারা তাকে রাজমুকুট পরাবে এবং রাজকীয় পাগড়ি তার মাথায় বাঁধবে। কিন্তু যখন আল্লাহ আপনাকে যে সত্য দিয়েছে তা নিয়ে এই সিদ্ধান্ত বানচাল করে দিলেন, তখন সে এতে ক্ষুব্ধ হয়ে পড়েছে। এজন্যই সে আপনার সাথে এ ধরনের আচরণ করেছে যা আপনি দেখেছেন। তারপর তিনি তাকে ক্ষমা করে দিলেন। আর আল্লাহর নির্দেশানুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ তো এমনি মুশরিক ও কিতাবীদের ক্ষমা করে দিতেন এবং তাদের নির্যাতনের ধৈর্য ধারণ করতেন। এ প্রসঙ্গে আল্লাহর বাণী, তোমরা নিশ্চয় তোমাদের আগের কিতাবদারী ও মুশরিকদের নিকট হতে দুঃখজনক অনেক কথা শুনবে। সূরা আলে ইমরান 186 শেষ পর্যন্ত। আল্লাহ আরো বলেছেন, কিতাবীরা অনেকেই কামনা করে। সূরা আল বাকারা 109। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের ক্ষমা করতে থাকেন। অবশেষে তাদের সাথে জিহাদ করার অনুমতি দেওয়া হয়। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিযান চালালেন, তখন এর মাধ্যমে আল্লাহ কাফির বীর পুরুষদের এবং কুরাইশ সর্দারদের মধ্যে যারা নিহত হওয়ার তাদের হত্যা করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ বিজয় বেশে গনিমত নিয়ে ফিরলেন। তাদের সাথে কাফিরদের অনেক বাহাদুর ও কুরাইশ অনেক নেতাও বন্দী হয়ে আসে। সে সময় ইবনু উবাই ইবনু সালুল ও তার সাথে মূর্তি পূজক মুশরিকরা বলল, এ ব্যাপারে অর্থাৎ দিন ইসলাম তো প্রবল হয়ে পড়েছে, সুতরাং এখন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামের বায়াত গ্রহণ করো। তারপর তারা সবাই ইসলাম গ্রহণ করল।